আল্লাহ রাব্বিল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলে ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। বাজান ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার ভিতরে স্বাধীনতা আছে না না? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই, কারণ তাইলে পরীক্ষার হল থাকে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। কেন? বাজান পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আমার মালিক দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতার মধ্যে। একটা ডানের রাস্তা বেহেশতের, আর একটা বামের রাস্তা জাহান্নামের। তুই যদি স্বাধীনতার ভিতরে বেহেশতের রাস্তায় চলো, ওই রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব। আর যদি তুই স্বাধীনতার মধ্যে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলো, এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোকে আমি নিষেধ করব না, বাধাও দেব না, ওই পথে চলারও শক্তি আমি তোকে দান করব। কারণ আমি তোকে যদি বাধা দেই আমার স্বাধীনতা আর থাকবে না, পরীক্ষার ফল আর থাকবে না। যেমন বান্দাবান্দি চিন্তা করবে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, সূর্যটা যেখানে অবস্থান করতেছে এই দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। এখন আপনার ব্রেন বলতেছে যে এই সূর্যটা কিভাবে হইল? নিশ্চয়ই একজন বানাই না, রাখই না, একজন কারিগর আছে, একজন সৃষ্টিকর্তা আছে, চালাইন না একজন কারিগর ড্রাইভ আছে। কি আপনার ব্রেন বলে কি বলে না? আচ্ছা, এরপরে যখন নাকি আল্লাহর বান্দা একটা গাছ নিয়ে চিন্তা করবে, ফুল নিয়ে চিন্তা করবে, গোলাপ ফুলের ভিতরে ঘেরানটা কোথায় লুকিয়ে রইল, কিভাবে রইল, কে রাখলো, এই চিন্তাটা কিন্তু করবে যার ব্রেন ভালো আছে সেই। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন রঙের ফুলের ভিতরে বিভিন্ন ঢঙের ঘ্রাণ, এত রঙের ঢঙের ঘ্রাণ এই ফুলের ভিতরে লুকাইয়া কে রাখলো? এ রাখুন না একজন কি সৃষ্টিকর্তা আছে না নাই? তখন আপনার ব্রেন বলতেছে, কথা ঠিকই না? এরপরে যখন সমুদ্রের দিকে তাকায়, পানির দিকে তাকায়, এই বিভিন্ন মাছের দিকে তাকায়, তখনই ওই বান্দাবান্দি তার কাছে খালেকের পরিচয় আইসা যায়, যে বানাইনি একজন খালেক, সৃষ্টিকর্তা আছে না নাই? আচ্ছা, এরপরে এই ব্রেন দিয়ে চিন্তা করবে দুনিয়া সৃষ্টির পরে এমন কোন লেখক, এমন কোন গবেষক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন দার্শনিক, এমন কোন ডাক্তার ইতিহাস দেখা যায় না যে কোনো বৈজ্ঞানিক বলছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই। আসছে বলতে? বলেন
আচ্ছা, কোনো লেখক কি বলতে পারছে যে আমার লেখায় কোনো ভুল নাই? কোনো বই লেখক, কিতাব লেখক কেউ কি কোনোদিন বলতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? কিন্তু তখন আপনার আমার ব্রেন বলবে যে কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর হয়ে গেছে। কত বছর? 1-2 বছর না, শত শত বছর। যার উপরে নাযিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু যার ব্রেন সে চিন্তা করে, কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চাটা বাপারা মাহারা দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই, আল্লাহ দেয় নাই, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত সাইনও করতে জানতেন না। ব্যাপারটা বুঝেন? কলে প্রমাণ রাখতো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। তাই তিনি দস্তখত করতে জানতেন না। বছর তারিখ হইবে, চরমনাইতে একজন ডক্টরের আসছিল, ডক্টর সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখা হয়েছিল, আর সেই চিঠির ভিতরে যে আল্লাহর হাবিব যে সিল মারছে, এই আংটির সিল সহ ওই চিঠি একটা কাজ দিয়া বান্ধাইয়া আমার জন্য ডক্টর হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাই দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি মোবারকের সিলটা কেমন ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দস্তখত করতে জানতেন না। আল্লাহর হাবিব যেখানে জন্মগ্রহণ করলেন সেখানে মরুভূমি, যোগাযোগ কোনো ভালো ব্যবস্থাও ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, উন্নত মানের যোগাযোগ কোনো ব্যবস্থাও ছিল না। সেই কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। সেখানে শুরুতে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখা, এর ভিতরে কোনো সন্দেহ ভুল কিছু বলতে নাই। এইটা ব্রেন চিন্তা করবে যে দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক, কোনো দার্শনিক, বৈজ্ঞানিক আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসেবে বলতে পারে নাই আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ভুলও নাই, সন্দেহ নাই। এখন এই চিন্তাটা করবে মানুষ, ব্যাপার কি? আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে তো দ্বিতীয় দেখা যায় না যেরকম চ্যালেঞ্জ দিতে পারছে, এরকম দ্বিতীয় দুনিয়াতে একটা নজির নাই, একটা নজিরও নাই, একটা উদাহরণও নাই। শুধুমাত্র কোরআনুল কারীম একটাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? তখন এই কোরআনুল কারীম নিয়ে চিন্তা করবে। চিন্তা করতে যাইয়ে দেখে কোরআনুল কারীম নাযিল হইল, যুগটা ছিল অসভ্য যুগ বলা হইল, অসভ্যের যুগ। জানেন না? এই বাপ তার জ্যান্ত সন্তানটাকে মাটি গর্ত খুঁজতে মারি ফেলতো, এর সে অসভ্য থাকতে পারে? এই বংশক্রমে খালি মারামারি, কাটাকাটি, খালি কতল আর কতল, শোনেন নাই? যদি প্রতিশোধ না নিতে পারত তাহলে আর একজনকে বইলে যাইতো যে আমি পারলাম না, তুমি নিও। এই অসত্য। সেই যুগের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন আশেপাশে কোনো পানি আছে? খাল আছে? এই কোনো নদী আছে? কিন্তু সেই কোরআনুল কারীমের মধ্যে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখেও নাই। সেখানে কোরআনুল কারীমে সমুদ্র সম্পর্কে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে
যে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা আল্লাহ বলছেন 100% সব মিলে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে বলছে, কথা বলে না কি সম্পর্কে? আচ্ছা, আল্লাহ কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য চলে। সূর্য কি ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন সেখানে কিন্তু বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল যে সূর্য ঘোরে না, সূর্য চলে না, দুনিয়া চলে। মনে আছে মুরব্বীরা? মনে আছে? যারা ওইটা বিশ্বাস করছে সব বেঈমান হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। সব বেঈমান। কারণ আল্লাহ বলছে সূর্য চলে, আর ওরা বলতেছে সূর্য চলে না। তাহলে আল্লাহর কথা অমান্য করলে কি হয়? বেঈমান হয় না? আচ্ছা, পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে ওর থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্যও ঘোরে, দুনিয়াটাও ঘোরে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘোরে। আবার আব্বাজান বলতেন তোর আবিষ্কার করিয়ে বলো সূর্য ঘোরে না দুনিয়া ঘুরে, আবার বলে সূর্য ঘোরে দুনিয়া ঘুরে, আবার বলে বলে দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘুরে, তোকে মাথাটাও ঘুরে। তাই ঘুরতে ঘুরতে শেখ পর্যন্ত কোরআনুল কারীম কি হয়েছে? কথা কয় না? এই চিন্তা করবে কারা? যারা মানুষ, যাদের ব্রেন ভালো আছে। কথা ঠিক না? ঠিক। এরপরে দেখেন বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করার পরে বলতেছে যে সূর্য কি তার কক্ষপথে চলমান। কথা ঠিক কিনা? তাহলে সত্য হয়েছে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। কিতে কিতে? এখন এগুলো তো অনেকটা বোঝাও যায়, হুজুর ধানের মধ্যে আবার জোড়া নাই, পানের মধ্যে আবার জোড়া। আমি রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখি ক্ষেত কোলা আছে না, বিল বিল বিলের ভিতরে ধান লাগাইছে। আমি রাস্তা দিয়ে যাই গাড়ির মধ্যে, তখন দেখি বিলের ভিতরে কিছু ধান উঁচা আর কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? কিছু ধান উঁচা আবার কিছু ধান নিচু খায়। কলে হুজুর বোঝেন নাই? না। কলে হুজুর ওই উঁচা ধান গুলো পুরুষ ধান, আর ওই নিচু ধান গুলো হুজুর মহিলা ধান। কি সেখানে হুজুর আছে না? আমাকে একজন বলতে হুজুর পানির ভিতরে কোন পানটা সাতটা জানেন? আমি না তা তো জানি না। কইতে আছে হুজুর দেখবেন ওই পানির ভিতরে শির আছে না, ওই শিরে দেখবেন গোড়ায় গোড়ায় দুই একটা মিললে যায়, আবার দুই থেকে তো মেলে না। কলে যেইটা মিললে যাইবে ওই পানটা সাত। কলে কেন? কলে হুজুর ওইটা মহিলা পান আর ওইটা পুরুষ পান। কি বুঝছেন? তাইলে বুঝা গেল সব কি? তা কোরআনুল কারীম কি হয়েছে? সত্য হয়েছে। কথা ঠিক না বেঠি? আমি আর কয়েকদিনে মানে হয়তো বা কিছুদিন হবে, আমেরিকার এক পাণ্ডিত মহিলা কোরআনুল কারীম সূরা নামাল নিয়ে রিসার্চ করতে যাইয়া দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100-তে 100 সব টোটাল সব মিলে গেছে। এই কিছুদিন আগে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চিন্তা করবে কারা? আস্তে কয়। এখন আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, শোনেন এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জের আয়াত কি উঠে গেছে না? এখনো আছে। আচ্ছা, দুনিয়ার ভিতরে শিক্ষিত পণ্ডিত ডক্টরেট এই বিভিন্ন কায়দায় বৈজ্ঞানিকের অভাব আছে। কোরআন কারীমের চ্যালেঞ্জ এখনো দেওয়া আছে না? নাই? আছে। তাই যদি চ্যালেঞ্জ দেওয়া থাকে, এখনো ভুল বের করতে পারে নাই, যদি ভুল বাড়ি করতে পারতো তাহলে তো আমাদের কোনো কথাই থাকতো না। কিন্তু পারছে? পারবে কোনোদিন? তাহলে কোরআনুল কারীম কি? আর একটু আসতে কয়। এই চিন্তা করবে কে? যারা যাদের ব্রেন আল্লাহ ভালো, কথা ঠিক কিনা? আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন
যে আমার বান্দা বান্দি তো আমি মাখলুকাত এর ভিতরে আশরাফুল করিয়া বানাইছি, ওয়ালাকাদ কাররামনা মানে আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত। কিন্তু আমার ওই বান্দা বান্দির ভিতরে এক শ্রেণী, ওদেরকে আমি চক্ষু দান করছি। কি দান করছি? কেন? আমার কুদরত দেখার জন্যে। ওই চক্ষু দিয়া সূর্যটা দেখবে, চন্দ্রটা দেখবে, আমার সমস্ত মাখলুকাত গুলো দেখবে। দেখে ওই বান্দা বান্দি আমার পরিচয় লাভ কইরা আমার বান্দা হিসাবে পরিচয়। কি কথা জোরে কথা ঠিক না বেঠে? কিন্তু ওদেরকে আমি চক্ষু দান করছি ঠিক, কিন্তু ওরা আমার কুদরত দেখাও কেমন জানি দেখে না, দেখাও জানা। ওদেরকে আমি কান দান করছিলাম, আমার নবী রসুল হক্কানি ওলামায়ে কেরাম নায়েবে রসুলদের কথা শুনবে। এই যেমন নাকি ওলামায়ে কেরাম এখন বয়ান করতেছে, আপনারা শুনতেছেন, শোনেন না? শোনার পরেও এক শ্রেণীর দেখবেন ওরা কেমন জানি শুই না, শোনে না। এক শ্রেণীর মানুষ এরকম আছে, ওদেরকে আমি কলব দান করছি, দিল দান করছি বুঝ পাওয়ার জন্যে। কি পাওয়ার জন্য? বুঝার জন্যে। ওদের দিল কলব থাকার পরেও ওরা কেমন জানি বুঝাও বোঝে না। এই মানুষগুলা কেমন? এখন আল্লাহ বলতেছে এই মানুষগুলা উলাইকা কাল আনআম। কোরআন কারীমে আল্লাহ বলতেছেন এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? ও চতুষ্পায় গরু, ছাগল, ভেড়া। এরপরে আল্লাহ বলতেছেন যে না, তার চেয়েও খারাপ। কথার কথা, কুকুর ছেড়ে কুকুর। হ্যাঁ, যখন আল্লাহ বলছেন চতুষ্পায় জানোয়ারের, কথার কথা কুকুর ডাক দিয়ে বলে মালিক ওদেরকে আমাদের সঙ্গে মালিক তুলনা করলেন, হেতে আমাদের লজ্জা হয়। কেডা কয়? কুত্তায় কয়। কারে কয়? আল্লাহকে বলে। বলে কি তোদের লজ্জা? কথার কথা এগুলো বোঝার জন্য। এই তোদের লজ্জা হয় কেন? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। ওরা যা পারে ও পারে না, তা আমাকে তুলনা দিলে মালিক আমরা লজ্জা পাই না। বলে কি পারে তোরা পারো না? কি ঘটনা? বলে মালিক আমাকে 4-5টা বাচ্চাও তো তুমি দাও। কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয়তো। আচ্ছা, এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা খাইয়া লইয়া চলার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোকে ফালাইয়া মা অন্যত্র কোথাও যায়? জানের ঝুঁকি নিয়া বাচ্চাগুলাকে লালন পালন করে না? করে করে। কিন্তু বর্তমানে এক শ্রেণী বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ কইরা, পরকিয়া প্রেমের মধ্যে কইরা আচরণ খারাপ কইরা বের হয়ে যায়। আছে আছে। এই কুকুরটা বাঘের মুখে ঝাঁপ দেয় বাচ্চাকে বাঁচাবার জন্য। আর বিভিন্ন জায়গায় শোনা যায় মা অনেক সময় বাচ্চাকে মেরিয়ে ফেলায়, বাপ বাচ্চাকে মেরে ফেলায়। আছে না নাই? এই ঘটনা আমাদের অহরহ অনেক জানা আছে, উঠতে পারে না। এখন আল্লাহ বলতেছে কথা তো ঠিকই কইছো, তোদের মধ্যে কইল তাহলে বাল হুম আদাল। আল্লাহ বলতেছে এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ার না, তার চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন অন্য আয়াতের ভিতরে শারুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আমার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, তার নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে এরকম শূকরের চেয়েও খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? আবার বল, কে বলছেন? আল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন। আবু জাহালের নাম শুনছেন? উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন? শুনছেন? ওরা কি আল্লাহ রসুল যে আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহ রসুল চিনতো না? জানতো না? আসতে কয় দেই জানতো? জানতো? আমি বলিনি, আল্লাহ বলছেন যে রসুল ওরা আপনাকে চেনে কেমন, একটু উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ।
যে ওদের সন্তানদেরকে, আপনার ছেলেকে চিনতে আপনার কষ্ট হয়, আপনার মেয়েকে চিনতে আপনার কষ্ট হয়। আল্লাহ বলতেছেন ওদের ছেলে সন্তানদেরকে ওরা যেভাবে চেনে ঠিক হুবাহু আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে নবী, এইভাবেই ওরা চেনে। কিন্তু মানে না কেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। মাতুব্বার, ক্ষমতা, সম্পদ, সম্মান, কথা ঠিকই না? আবু জাহেলের যখন নাকি কল্লা কাটতেছে, তখন আবু জাহেল বলতেছে আমার কল্লার একটু বড় করিয়া কাটো। কি বুঝলেন? কি বুঝার জিনিস কোন তো? মারিয়া বেলায় কি আছে? কল্লা কাটে, কল্লাটা বড় করিয়া কাটো। কি ব্যাপার বড় করিয়া কাটবে কেন? কলে মরার পরেও মানুষ কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কল আছে না নাই? এই সম্মানের ক্ষমতার ফাঁকুল, কথা ঠিক? তাহলে এই সম্মানের কারণে কথা বুঝছে। এই আপনারা তো জানেন যে আবু জাহাল ঘোড়ার পিঠে আইতেছে, উটের পিঠে। এই জাবালে কোবায়েসের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মতো বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহেল এসে দেখে যে আমার ভাতিজা কান্দে। আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি কেন কাঁদো? তোমার বাপ নাই, এই দুঃখে তুমি কাঁদো? আসো তুমি আমার উটের পিঠে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আমাকে কাঁদবার সুযোগ করে দেন। বলেন, না ভাতিজা, আমি তোমাকে রেখে যেতে পারবো না। জোর করে উটের পিঠে উঠেছে। উটের পিঠেতে উঠাইছে ঠিকই, আবু জাহেলের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এখন উটকে আঘাত করছে, সামনে চল। উট পা খামে দিয়ে দাঁড়াই রইছে, এক পাও। এই উট কি হইল? সামনে যাও না। বলে, আবু জাহেল তুমি থাকবে সামনে, আর সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে থাকবে তোর পিছনে, আর আমি উঠ সামনে যাব, এক পাও না। আল্লাহর হাবিবকে সামনে আনো, নাহলে আমাকে মাইজে ফেলাইতে পারো, আমার পা সামনে যাবে না। যখন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসছে, উঠ সরছে তো সরছে বিদ্যুৎ বেগে, কোন নিয়ম টিয়ম নাই, উষা বাজে লাভ দেয়। আবু জাহেল ভয়তে অস্থির হয়ে গেছে, মারিয়া লেবে লেবে নাই। থাম, কি হয়েছে? কলে, আবু জাহেল আমি ওর চিন্তাও করতে পারিনি আমার পিঠের ভিতরে সরদারের দো জাহান উঠবে। আমি খুশিতে আত্মহারা, আমার হুশ হুশ নাই। হে আবু জাহেল, আমাকে থামাইতে পারবা না। আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেবের ঘরের কাছে গেছে, যাইয়ে বলতেছে, আবু জাহেল যে এই আমার ভাতিজা আমাদের এই সন্তানটাকে গুরুত্ব সহকারে তারপর লালন পালন করো, এই ভবিষ্যতে কিন্তু একজন আমাদের বংশের গৌরব হবে। এই আবু জাহেল কয়, এই আবু জাহেলি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা জানরা আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এই মূর্তি ভূত পূজা করা যাবে না, এইটা করা যাবে না। যখনই বলছে, এখন আবু জাহেল বলে, কি ব্যাপার, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে? এই শুরু হয়ে গেল খেলা। এখন নেতৃত্বের কি বেজে গেছে, সংকট বেজে গেছে, কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট তো দেশে তাই না, মারার বহু কল্পনাও করছে না? এই যে যারা হজে গেছেন দেখছেন,
আবু জাহিলের যেখানে ঘর আছিল সেখানে এখন পোরসা পায়খানা দেখছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে ঘর ছিল এখানে কিতাবের লাইব্রেরি দেখছেন না, মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না। আবু জাহিল কিন্তু ওই মাছ বরাবর বড় ধরনের একটা গর্ত খুঁজছে, উপরে প্রলোভন দিয়ে রাখছে, উপর থেকে বোঝা যায় না। আবু জাহিল ঘরের মধ্যে বসে পাঠাই দিয়েছে লোকজনকে, যাইয়া বলো আমার ভাতিজাকে যে তোমার চাচা অসুস্থ, তোমাকে দেখতে চায়। বুঝুন না কি বুদ্ধি করছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে কূপে পড়বে, আল্লাহ হাবিবকে মারবে। কথা বুঝছেন? যখন নাকি এই কথা যাই বলছে রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, শুনছে যখন চাচা অসুস্থ আর থাকতে পারে না, লাভ দিয়ে নামছে। যেই কূপের কাছে কাছে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনে ঘোরেন। যখন ওখান থেকে পিছনে থেকে রওনা করছে, আবু জাহিল জানলে যে যেই দেখে ভাতিজা আইতে আসে না, আর নামছে দৌড়িয়া, ও দিক বিদিক পাই না, আইয়ে পড়ছে কুকুরের মধ্যে নিজেই। এখন যত চেষ্টা করে আবু জাহালকে তো উঠাইতে পারে না। আবু জাহাল বলতেছে আমাকে যদি বাঁচাইতে চাও, আমার ভাতিজা ছাড়া কেউ আমাকে আর রক্ষা করতে পারে না। কেমন দয়ার সাগর, তাকে মারার জন্য কূপ খুঁজছে, আবার সেই আল্লাহর হাবিব আইসিয়া আবু জাহালকে কূপ থেকে উঠায়। জানতো সেনতো কিনা? আসতে কয় ইমান আনছে? হ্যাঁ, এই দুনিয়ার মোহের কারণে। এক শ্রেণী আমার বাজান আছে না, বোলাতেও আছে, সারা দেশেই আছে, আছে না? এরা আলেম ওলামাকে গালি দেয়। আজকে শুনতেছিলাম এই ইউনিয়ন আমাদের ইসলামের পক্ষের লোকদেরকে মারছে, মারছে, মারে নাই? কি কারণে? ওই আমাকে আতাউল্লাহ সাহেবেরই মারছে। কি কারণে? করে দুনিয়ার মোহের কারণে। কিসের কারণে? আবার কন্যা, এই দুনিয়ার মোহের কারণে। ওরা কিন্তু সব যাই না বুঝেও কিন্তু, তারপরেও কিন্তু ওরা এই পথে হাঁটতে পারে না, এই দুনিয়ার মোহের কারণে। আর এইটাই হলো দুনিয়ার, আল্লাহ হাবিব বলে সবচেয়ে গুনার মূল। এটা গুনার কি? তা যারা নাকি ব্রেন ভালো, তারা চিন্তা করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তার 3200 মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করছেন। একটা মুআজিজা দুনিয়ার ইতিহাসে নবীরা ছাড়া আর কার থেকে প্রকাশ পাইছে এরকম কোন ইতিহাস আছে? জোরে কন্যা, আছে আছে আছে। এই পাথরকে বলে পাথর কথা বল, পাথর কথা বলে। আবু জাহিলের পরীক্ষা, কথা কয় না? আবু জাহিল বলে চাঁদ 2 টুকরো করে দেখাও। আল্লাহ জাবালে কোবাইসের উপরে হাত আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরে 2 দিয়ে ভরিয়ে যায়। কথা বলে না? এই কয়েক বছর পূর্বে 3 জন বৈজ্ঞানিক গেছিল চন্দ্রের দেশে, আমেরিকা। সেখানে যাইয়া দেখে চন্দ্রের ভিতরে ফাটল। পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে এই ফাটল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময়ের ফাটল। তার ভিতরে নীল আরমাস্টাম একজন, সে কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইরকম ঘটনা অহরহ, 32 মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করাইছে। এইটা চিন্তা করবে কারা? আসতে কয় আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এখনো চ্যালেঞ্জ দেওয়া আছে না নাই? বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাজান। দুনিয়ার ভিতরে যে কোনো কাজে যদি তুমি 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যারা মরবেন, কবরে যাবেন, বাজান দুনিয়ায় থেকে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জোরে বলেন আছে? যদি নাই থাকে বাজান, যাদের আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করছেন, ব্রেন ভালো রাখছেন,
তারা যখন একটা পাতা নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে করতে তখন বলে, আমার মালিক বর্গে দারাখতা সবজে দরনজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে।